আজকে আমার গৌর সুন্দর সেই আজ থেকে প্রায় ৫,৫০০ বছরের আগে শ্রী শ্রী রাসলীলার ভাবে বিভাবিত হয়েছে। কোন লীলা? না সেই বৃন্দাবন লীলা। ও বৃন্দাবন, ও বৃন্দাবন, বৃন্দাবন, ও বৃন্দাবন, ও বৃন্দাবন, ও বৃন্দাবন, ও বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন, ও বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল। যমুনার ভাব সোডাওয়া, যমুনার ভাব সোডা, ওই না যমুনার ভাব সোডাওয়া, ওই না যমুনার ভাব সোডা। ও বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল। তাই বৃন্দাবনের ভাব আজকে গৌর সুন্দরের মনে হয়েছে। তাই আজ সে বৃন্দাবনের ভাবে যখন বিভাবিত হয়েছে না, আজকে অত নদিয়ায় দাঁড়িয়ে আজকে সুরধুনী গঙ্গাকে যমুনা মনে করেছি গৌর সুন্দর। আসতে কি হলো মা? কি হয়েছে এখানে? অসুবিধা হচ্ছে? তো বলবি, অসুবিধা হলে আমি বলবি, কিছু বুঝতে পারছি না, আমাদের অসুবিধা হচ্ছে তো বলবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো, কেমন? তো আমার সোনা মায়েরা, লক্ষ্মী মায়েরা, আমার সোনা বোনেরা, কেউ কথা বলো না, কেমন? কথা যদি বলতে হয় তবে সুকথা বলবে, আকথা কুকথা বলার দরকার নেই। কথা যদি বলতে হয় তবে সুকথা বলুন। যে কথা বললে এবং শুনলে উভয়েরই মঙ্গল হবে। নিতাই গৌর হরি হরি হরি। তো মাগো, আজকে গৌর হরি অত নদিয়ায় দাঁড়িয়ে সুরধুনী গঙ্গাকে যমুনা মনে করেছে। আর যমুনা মনে করে দাদা নিত্যানন্দকে ডাকলো, ও দাদা, ও দাদা, দাদা বলছি, দাদা বলি এটা কি সেই সুরধুনী গঙ্গা যমুনা? আমার তো মনে করি এটা যমুনা, তুমি বলে দাও না দাদা, এটা গঙ্গা না যমুনা? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ একেবারে হাঁ করে বলছে, হায় হায় হায়, আমার ভাইয়ের কি সর্বনাশ হলো! সুরধুনী গঙ্গাকে যমুনাকে গঙ্গা মনে করেছে। হায় 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 রে, আমার ভাইটার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। ওরে ও ভাই! হ্যাঁ রে ভাই, তুই গঙ্গা না যমুনা মনে করতে পারছিস না? হ্যাঁ রে ভাই, তুই তবে এক কাজ কর, তুই যার কাছে দাঁড়িয়ে আছিস তুই তাকিয়ে একবার জিজ্ঞেস করে না, সুরধুনী গঙ্গা না যমুনা? তাই যেই না নিত্যানন্দ বলেছে, মা আজকে গৌরচন্দ্র, আজকে গৌর হরি কি করেছি না, যমুনাতে নেমে হাতে জলটাকে নয়ে বলে উঠলেন, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, যমুনা
তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও জানে বিশাল কাঁধে রূপের হাতে বিকায় ও জানে বিশাল কাঁধে রূপের হাতে বিকায় তো নীলকান্ত মনি ও জানে বিশাল কাঁধে রূপের হাতে বিকায় তো নীলকান্ত মনি ও জানে বিশাল কাঁধে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথায় ছাড়ো চন্দ্র বলি কোথায় বাসে জলা খেলি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে জল কেলে কোথায় চারু চন্দ্র বলি কোথায় বাসে জল খেলি কোথায় আসবে হারি বংশী ধারি কবে রাধাবে না তিনি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে জল কেলে কোথায় রাজবিহারী বংশে দাবি বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আসতে ও মায়েরা এই সবে শুরু হয়েছে ওই দেখুন ওই মায়ের ঝুল এসে গেছে হ্যাঁ গো মা এই তো সবে শুরু হয়েছে না ঝুগ আসারই কথা সেই সন্ধ্যে থেকে কীর্তন শুনছে আর কত শুনবো বলো কি ঠাকুমা এত রাত্রিতে আপনি এখনো জেগে আছেন ও ঠাকুমা এখনো জেগে আছেন আমি ডাকছি আপনাকে এখনো জেগেছেন দেখুন ঠাকুর এখন কিভাবে স্ট্রং হয়ে আছে আর শাশুড়ি জেগে আছে বউ বদল ঘুমিয়ে যাচ্ছে হবে না রাজ হবে রাজ হবে ঘুম যাতে না আসে এই রাজ শুনতেছে যদি ঘুম এসে যায় তবে আমাদের সংসারে বড় অমঙ্গল হবে তাই ভাইরা রাজ শুনতে এসেছেন কিন্তু সাবধানে বসতে হবে যাতে না আমাদের ঘুম আসে আর না ঘুম আসার জন্য কি করতে হবে কি করতে হবে হ্যাঁ হ্যাঁ হরি বল হাতে তালি দি নাম করতে হবে তার কৃষ্ণ নাম আপনারা করবেন তো ওই দিদি যারা যারা করবেন না যদি বাহু তুলুন তো বাহ আমাদের না দেখে নি আপনারা কি করবেন
যিনারা করবেন না দুটি বাহু তুলুন। তবে আগে আপনারা তুলেছেন কেন? হ্যাঁ বলে বুঝতে পারিনি তুমি যে ওইটা বলবে বলে আমি কি করে জানবো বলো? আমরা শুনেছি যে যারা বলবে হাত তুলো, তাই আগে ভাগে আমরা হাত তুলে দিয়েছি, ফার্স্ট করেছি। হ্যাঁ নিতাই গৌর হরি বল। না না না, এর থেকে বোঝা যায় যে আগে আপনারা সবাই মিলে হরি নাম করবেন। তাই দুটি বাহু তুলুন, প্রেম সে ভাবে তুলুন সবাই মিলে। তুলেছি? তাই এবার আমার সঙ্গে বলুন, ও দুটি বাহু তুলে করো না গাও হরি কৃষ্ণ হরি রাম। সবাই হাত তুলে আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি। আজকে কমিটি বাবা ঠাকুর ওই আলাদা আলাদা বসিয়েছে বলে তাই আপনারা যে আলাদা আলাদা দল করে করছেন। হ্যাঁ আলাদা আলাদা দল। ও সামনে ইলেকশন এসে গেছে না কি? হাসলেন যে কি দাদা? সামনে ইলেকশন এসেছে না, তাই দুটো দল হয়ে গেছে। হ্যাঁ গো, এই হরি নামে কিন্তু কোনো দল হয় না, হরি নামে একটাই দল হয়। সবাই আমরা কার দাস? ভগবানের দাস। আমরা সবাই ভগবানের দল। তাই চলুন প্রেম সে ভাবে দুটি বাহু তুলে একসঙ্গে সবাই মিলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই মিলে করি। বাবা ঠাকুর আপনারা কি বাদ যাবে আছেন তো আপনারা? বাহ, আর কমিটি বাবা ঠাকুর আপনারা যদি একটু করতেন, আপনারা করাচ্ছেন তো, তো আপনাদেরকে দিয়ে কিনে রাখা শিখবে কেমন? তাই চলুন সবাই মিলে দুটো বাহু তুলে এবার আমার সঙ্গে সবাই বলবেন কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে। একে কি মাইক দিয়েছিল বাজাতেই হবে? এক্ষুনি ঘাড়ে লেগে যেত।
যাদের দেখলে ওই ওই আবার হাই করছে। এত বারে বারে জাগালে হবে? আজকে বিরাটা শেষ করতে পারবো না, এত ঘড়ির জায়গাতে থাকে নিরাই ঘড়ি বল। আসলে কি জানেন তো, এই যতটা যে কীর্তনের আসলে কিন্তু ঘুমটা পেয়ে যায়। দেখবেন অর্কেস্ট্রারে চলে যাবেন, ঘুম পাবে না। যাত্রা শুনতে চলে যাবেন, তাতে ঘুম পাবে না। তারপরে কি একটা কি কি দাদা কি গুরু দেখতে পাই, এই দেখেছেন ওই ডান্স গুরু দেখেছেন, দেখেছেন যিনারা এসব পেশালি তারাই তো জানবে নাকি নিরাই গৌর হরি বল প্রিয়। ওই ডান্স গ্রুপ বলুন, যাত্রা বলুন, অর্কেস্ট্রা বলুন, গাজন বলুন, ওখানে গেলে কোনোদিন আমাদের ঘুম আসে না। কিন্তু কীর্তনের বাসর এলে কেন ঘুম পায়? কীর্তনের বাসর এলে দেখবেন বারে বারে ঘুম পেয়ে যায়, হাই ওঠে কেন? আসলে কি জানেন তো, এই যে হরিনাম সংকীর্তন এটা হলো ধর্মীয় অনুষ্ঠান, এটা ধর্ম অনুষ্ঠান। তাই এই যে ধর্মীয় অনুষ্ঠানে কলিকে বলা হয় যে তোমার প্রবেশ নিষিদ্ধ, তুমি ওখানে প্রবেশ করতে পারবে না। আচ্ছা মা, কলির কাজ কি বলুন তো? কলির কাজ কি? অধর্ম করানো, পাপ করানো, এটাই তো কলির কাজ। কিন্তু কলি মনে মনে চিন্তা করলো, আমি যদি হরিনাম বাসরে না যেতে পারি তবে সবাই তো বেশি পূর্ণ অর্জন করে নেবে, তাহলে আমার চাকরিটা কি হবে? তাই এক কাজ করি, আমি না গিয়েছি কি হয়েছে, আমার দুজন কন্যা আছে। কলির দুজন কন্যা আছে, বড় কন্যা নাম হলো অলস আর ছোট কন্যা নাম হলো নিদ্রা। এই অলস যখন আসবে কি হবে, ওই মায়ের মতো ওরে বাবা বড় কীর্তন নিয়ে চলে গেছে, আর রাস কি শুনে বাবা বাড়ি গিয়ে একটু ঘুমোতে পারলে শরীরটা শান্তি হবে। এই এক নম্বর মেয়ে মানে অলস এসে গেছে। এইবারে যখন ছোট মেয়ে আসবে কেমন অবস্থা হবে? এই বারে বারে তখন ওই ঝুঁক এসে যাবে। তাই কলি তার দুই মেয়েকে দিয়ে আমাদের মধ্যে পাপটা কিন্তু করিয়ে নিচ্ছে। হরিনাম বাসরে বসেছে ঠিকই কথা মা, কিন্তু অজান্তে আমাদেরই অজান্তে আমাদের কিন্তু পাপটা হয়ে যাচ্ছে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি চাই না আপনাদের কারোর পাপ হোক, তাই আপনাদেরকে বারে বারে করে আমি এইভাবে জানাচ্ছি, আপনারা একটু সজাগ হয়ে বসে থাকুন, যাতে আমাদের মধ্যে ওই কলির মেয়েরা যাতে না প্রবেশ করে সেইভাবে আমাদেরকে কিন্তু বসতে হবে, কেমন? আর যাতে না আসে বারে বারে করে উলুধ্বনি হরিধ্বনি আর হরিনাম সংকীর্তন প্রেম সেবারে সবাইকে বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো মায়েরা, আজকে আমার মহাপ্রভু যেই না জিজ্ঞেস করেছে, তাই আজকে জলটাকে ধরে জিজ্ঞেস করছে। তাই আজকে আমার মহাপ্রভুর কোন ভাব না, আজকে সে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছে না। আজকে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে তিনি শুধু গৌর সুন্দর নয়, তিনি খানিকের জন্য দশরথন শ্যাম সুন্দর হয়েছে। আর শ্যাম সুন্দর হয়ে আজ থেকে প্রায় ৫,৫০০ বছরের আগে শ্রী শ্রী রাসলীলার ভাবে বিভাবিত হয়েছে। তাই আজকে আমার গৌর সুন্দরের ভাবে জেগেছে। আর ভাবে জেগে অত নদিয়ায় ফুলো বাগানকে দেখে, আজকে ফুলো বাগানকে দেখে সে বৃন্দাবনের ফুলো বাগানের কথা মনে হয়েছে। তাই আজকে সেই ফুলো বাগানকে দেখে আজকে গৌর সুন্দরের মনে হয়েছে, ও ফুলো বন দেখি গোরা ফুল বন দেখি গুনা 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 গুনা
বলো 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 দেখে গৌরা বৃন্দাবনের সমান ওই রে ফুল বন ফুল বন দেখি বনের সমান সহচর গণকবি সময়নুমা অবসমাচনে গোপী সময় সহচর গণকবি গোপী সময়নুমা সহচর গণগোপী গোপী সময়নুমা বলে রাইকি তারাই গো ও যারা ব্রজে ছিল আহা নদিয়া এলো বলে রাইকি তারা যারা ব্রজে ছিল ও যারা ব্রজে ছিল নদিয়া এলো ও যারা ব্রজে ছিল নদিয়া এলো বলে যারা ব্রজে গোপিনী ছিল ব্রজের গোপিনী ছিল বলে তাই গৌর সুন্দর তাই সহচরকে গোপী মনে করেছে আর গোপী মনে করি আজকে শ্রীবাস অঙ্গনে আজকে মহাপ্রভু ঘোর আর করতাল নিয়ে আজকে নৃত্য শুরু করেছে আজকে শিবা সঙ্গ নিয়ে খোল করো তাল নিয়ে এবার আমার মহাপ্রভু নৃত্য শুরু করেছে খোল করো তালে গোড়া খোল 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 করো তালে গোড়া খোল 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 করো তালে গোড়া খোল 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 করো তালে গোড়া সোমেল করিয়া পাহাড়ে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোলো কর তালে গোরা খোলো করো তালে গোরা খোলো কর তালে গোরা খোলো করো তালে গোরা তুমি লো করিয়া তাহারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোলো কর তালে গোরা খোলো খোলো কর তালে গোরা সোমেল করিয়া তাহারে মাঝে নাচে গোরা
হলো ছলরিয়া হলো করো তালে গোড়া হলো করো তালে গোড়া হলো করো তালে গোড়া তুমি এলো করিয়া তাহার মাঝে নাচেন গোরা জয় জয়